ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবার মাগার নবী, এতিমেসি নবী আমার গুনাহগার উম্মতদের জন্য এতটাই দেওয়ানা হয়ে যাবে, এতটাই পাগলের ন্যায় হয়ে যাবে। নবী আমার ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলে কাঁদতে কাঁদতে সিংহাসন থেকে দাঁড়িয়ে পড়বে। আকারে নবী আমার জান্নাতের মুকুটটা শির মুবারক থেকে খুলে ফেলবে, বাদান মুবারক থেকে জান্নাতের পোশাকটাকে খুলে দিয়ে গুনাহগার উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য নবী আমার ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলে কাঁদতে কাঁদতে জ্বলন্ত জাহান্নামের দিকে ছুটতে আরম্ভ করে দেবে। কে ছুটছেন ভাই? জোরে বল। কে? রাসূল। কাদেরকে বাঁচাবার জন্য? এই জোরে বলেন। আমাকে আপনাকে বাঁচাবার জন্য, ঠিক না বেঠিক? আর আজ আমি আপনি মুসলমান কতজন রাসূলের সুন্নাতগুলোকে বাঁচাবার জন্য লড়াই করেছি বলেন? আজকে মুসলমান পাড়ায় মদের আড্ডা, মুসলমান পাড়ায় জুয়ার আড্ডা, মুসলমান পাড়ায় গাঁজার আড্ডা, কটা মুসলমান গিয়ে প্রতিবাদ করেছে বলেন? মুসলমান ঘরের ছেলে মদ খেয়ে মাতলামি করতে করতে বাড়িতে আসছে, কজন প্রতিবাদ করেছেন? জানি না আপনার গ্রামে অবস্থাটা কি, তবে বিভিন্ন জায়গায় যাচ্ছি তো হাড়ি ভাত সব হয়েছে না হয়নি, সব ভাত টিপে টিপে দেখা লাগে বলে লাগে না, একটা দুটো ভাত হয়ে গেছে নাবিয়ে দেন, ঠিক না? তবে জীবনে প্রথম এসেছে আপনার গ্রামে, তবে অনুমান করে বলছি মনে হয় আপনার গ্রামে যদি 100 ঘর হয় তার মধ্যে ওই 60 থেকে 65 ঘর মুসলমানের বাড়িতে বন্ধন ব্যাংক, গ্রুপ লোন, মহিলা সমিতি ঢুকেছে। বেশি বলে ফেললাম? হ্যাঁ, ও কম হয়ে গেছে। তাহলে এবারে বলে, তাহলে যে বাড়িতে সুদের কারবার হয়, যে বাড়িতে বেনামাজি, যে বাড়ির মানুষেরা বেনামাজি, যে বাড়ির মানুষেরা গাঁজাখোর, তারিখোর, হারামখোর, তাহলে ওই বাড়িতে খাদ্য খাবার খাওয়াটা নামাজি, রোজাদার, হাজী সাহেব, ইমানদারদের জন্য খাওয়াটা হালাল হবে না হারাম হবে? এই জোরে বলবেন। বেশি বলে ফেলছি নাকি ভাই? বেশি বলে ফেলছি, খারাপ লাগছে আপনাদের? জোরে বলে হালাল না হারাম? তাহলে হারাম। তাহলে যে বাড়িতে সুদের কারবার হয়, যে বাড়িতে মদের কারবার হয়, মদ খায়, গাঁজা খায়, শরীয়তের বাড়ি খিলাফ চলে, সেই বাড়িতে আপনারা বলেন সেই বাড়ির সন্তানগুলো বড় হবার পরে ইসলামের পক্ষে আসবে না, ইসলামের বিপক্ষে যাবে? জোরে বলেন, ইসলামের বিপক্ষে যাবে। তাহলে আপনারা বলুন, আপনার পাড়ায় বাড়িতে বাড়িতে, মুসলমানের বাড়িতে বাড়িতে সুদের কারবার শুরু হয়ে গেছে, কতজন প্রতিবাদ করেছে বলেন? যে না, আমাদের মুসলমান পাড়ায় কোনো সুদ, কোনো ঘুষ, কোনো হারাম ব্যবসা চলবে না। আমার পাড়ায় কোনো মুসলমানের বাচ্চা মদ খেয়ে মাতলামি করতে করতে আমাদের গ্রামে ঢুকতে পারবে না। আমাদের পাড়ায় কোনো জুয়ার আড্ডা চলবে না, কোনো মদের আড্ডা চলবে না, কোনো গাঁজার আড্ডা চলবে না। দূর দূর করে তাড়িয়ে দেবো। কতজন প্রতিবাদ করেছে বলেন? আজকে রাসূল আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য যাচ্ছে। কোথায়? জাহান্নামের দিকে। জাহান্নাম দেখছে গতি খারাপ। জিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আসমান জমিন চাঁদ সূরজ কুল কায়নাত সৃষ্টি করতেন না। জিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক জান্নাত জাহান্নাম তৈরি করতেন না। জিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাকের আরশে আজিম তৈরি হতো না। আজকে সেই রাসূল আমি জাহান্নাম আমার দিকে আগিয়ে আসছে, জাহান্নাম থাকতে পারবে না। বিকট আওয়াজ করে কাকুতি মিনতি করে রাসূল পাককে বাধা দিতে লাগলেন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবার মাগার নবী
এতিমেসি নবী আমার ইয়া কাবল উম্মতি বলে কাঁদতে কাঁদতে যখন জাহান্নামের দিকে ছুটতে লেগেছে, জাহান্নাম থাকতে না পেরে কণ্ঠন দিয়ে কাকুতি মিনতি করে বলতে লাগে, না 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 ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি জাহান্নাম, আপনি আমার কাছে আসবেন না, আপনি আমার কাছে আসলে আমি জাহান্নাম বরবাদ হয়ে যাব, আপনি আমার কাছে আসলে আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাব, আমি জাহান্নাম ঠান্ডা হয়ে যাব। আরে নবী আমার কোনো কথা শুনবেন না, গুনাহগার উম্মতদের জন্য এতটা দিওয়ানা হয়ে যাবেন, পাগলের ন্যায় ছুটে 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 গিয়ে নবী আমার জ্বলন্ত জাহান্নামের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে যাবে। জোরে হবে না? জাহান্নামীগুলোকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য রাসূল আমার যখনই জাহান্নামের সামনে গিয়ে দাঁড়িয়ে যাবেন, জাহান্নামীরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পেরে যাবে। জাহান্নামের ভিতর থেকে কাঁদতে কাঁদতে গর্জন দিয়ে কাকুতি মিনতি করে বলবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, দুনিয়ার জমিনে আমরা গুনাহ করেছিলাম বলে আল্লাহ পাক আমাদের জাহান্নামে ফেলে দিয়েছেন, আমরা জাহান্নামী হয়ে গেছি। আজকে জাহান্নামের আগুন আমাদের হাড় হাড্ডি গোশত চামড়া সব খেয়ে ফেলেছে, শুধু জানটুকু বেঁচে আছে। হুজুর জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে একটু ফরিয়াদ করেন, একটু দোয়া চান। নবী আমার জাহান্নামীদের কথা শুনে থাকতে পারবেন না, নবী আমার বিকট আওয়াজ করে ইয়া হাবল উম্মতি বলে চিৎকার করে ওঠে, নবী আমার পাগলের ন্যায় জাহান্নামের দিকে ছুটতে লাগলেন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবার মাগার নবী, এতিমেসি নবী আমার আর থাকতে পারবেন না, জাহান্নামীগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জাহান্নামের দিকে ছুটতে লাগবে। ওই সময় জাহান্নাম থাকতে না পেরে বিকট আওয়াজ করে বলবে, না 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 ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি জাহান্নাম, আপনি আমার কাছে আসবেন না, আপনি আমার কাছে আসলে আমি জাহান্নাম বরবাদ হয়ে যাব, আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাব, আমি জাহান্নাম ঠান্ডা হয়ে যাব। আরে নবী আমার কোনো কথা না শুনে গুনাহগার উম্মতগুলোকে আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য পাগলের ন্যায় ছুটে 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 গিয়ে জ্বলন্ত জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে পড়বেন। সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনটা তাপ করে নিভিয়ে ঠান্ডা হয়ে যাবে। জোরে হবে না? নারে দিবে। জাহান্নামে ঝাঁপ দিলেন কে? এই জোরে বলে, কথা বলে কে? শুধু রাসূল আর কিছু না? এই বলেন কে? শুধু নবী ব্যাস, আর কিছু না? তিনি কি শুধু আমার আপনার নবী, আমার আপনার রাসূল, আর কিছু না? এই কথা বলে নাকি আর কিছু আছে? এই বলে। আচ্ছা বলেন তো, এতগুলো মুসলমান বসে আছে, আপনাদের নেতা কে? আপনাদের নেতা কে? যে ঠিক করে বলছেন রাসূল পাক আপনাদের নেতা? এই জোরে বলেন, নেতা বলে মানে? তাহলে দেরি করছেন কেন? তিনি কি শুধু আমার আপনার নেতা? শুধু নবী, শুধু রাসূল, আর কিছু না? ভাই তিনি শুধু আমার আপনার রাসূল না, আমার আপনার নেতা না, তিনি শুধু আমার আপনার সরদার না, তিনি আমার আপনার নেতা, আমার আপনার সরদার, আমার আপনার ইবাদত, আমার আপনার বندگی, আমার আপনার জীবন, আমার আপনার সরদার, আমার আপনার নয়নের মণি। যদি বাঁচতে হয় বাঁচবো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, আর মরতে হলে মরবো জোরে বলে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য রাজি আছেন? জোরে বলেন না। আজকে নেতার মতো নেতা, আজকে রাসূল আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জ্বলন্ত জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে পড়লেন।
তাহলে আপনারা বলেন এই রাসূলের আদর্শ ক্যারেক্টার চরিত্রের পক্ষে এই রাসূলের সুন্নাতের পক্ষে আমার আপনার আশা দরকার আছে না না এই আছে না নাই এই রাসূলের সুন্নাতগুলোকে বাঁচাবার দরকার আমার আপনার আছে না নাই ঠিক বলছেন কিন্তু কতজন বাঁচাবার পরিকল্পনা নিয়েছে বলে নওজোয়ান যুবক গলায় সোনার চেন 10টা আঙ্গুলে 10টা সোনার আংটি হাতে ব্রেসলেট চুলের বাহার কোট টাই পরে চোখে গগলস লাগিয়ে বাসে উঠেছে পাশে সিটটা ফাঁকা আর ওই সময় পাশের সিটে একজন 18 বছরের যুবতী উঠেছে বিহায়া নির্লজ্জের মতো পোশাক পরে আর এই বেটা ঘন ঘন ওই চশমার ভিতর দিয়ে আড়ে আড়ে তাকাচ্ছে আর ওই সময় একজন বয়োজ্যেষ্ঠ টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা ঘর রুমালওয়ালা আমার একজন আব্বাজান বা আমার একজন ভাই উঠেছে ওই সময় ওই গগলেসওয়ালা ছেলেটা মুসলমানের বাচ্চাটা মনে মনে ভাবছে এত বাস ছিল পুরো খুঁজে পেল এই বাসে উঠতে মনে গেল ঠিক না আগে না বলে চাচা বসতে আসছে সবার সিটটা ফাঁকা আছে না চাচা আমার লোক আছে পিছনে যাও ঠিক না কারণ পাশে বসতে দিলে কি হবে গো ধ্বংস হয়ে যাবে মান সম্মান চলে যাবে গগলেসের বাহার চলবে না চুলের বাহার চলবে না ঠিক না ঠিক তাহলে আজ আপনারা বলেন এ বেটা কাকে ঘৃণা করলো যদি ওই চাচাটা যদি ওই আব্বাটা যদি আমার ওই ভাইটা যদি দাড়িটা না রেখে জুব্বাটা না পরে মাথায় টুপিটা না পরে মাথায় পাগড়ি না দিয়ে প্যান্ট শার্ট পরে গেঞ্জি পরে উঠতো তাহলে যুবকটা পাশে বসতে দিত না জোরে বলে দিত না বাপের একমাত্র কন্যা ভালো ছেলে খুঁজছে ভালো ছেলে দেখে বিয়ে দেবে বাপ কি করেছে একজন নামাজি রোজাদার ইমানদার ছেলে দেখে ব্যবস্থা নিয়েছে মা তোর জন্য একটা ভালো ছেলে খুঁজেছি তাই নাকি আব্বা হ্যাঁ তোকে বিয়ে দেবো ভালো ছেলে কালকে আসবে তোকে দেখতে আসবে ঠিক আছে আব্বা ছেলে এত বড় দাড়ি মাথায় টুপি মাথায় পাগড়ি গায়ে ঘর রুমাল লাগিয়ে মেয়ে দেখতে গেছে আর মেয়ে জানালা দিয়ে মেরে মেরে দেখছে বাপের মরণ হয়নি একটা বুড়োকে ধরে নিয়ে এসছে আমাকে বিয়ে দেবে বাপ ঘরে গেছে মা দেখেছিস ছেলেটা কত ভালো তাড়াতাড়ি পোশাক পরে চল আব্বা গলায় দড়ি দিয়ে মরে যাব তাও আচ্ছা ওই বুড়ো কি আমি বিয়ে করব না ঠিক না বেটি কেন মুখে দাঁড়িয়ে আছে বুড়ো হয়ে গেছে মাথায় টুপি আছে বুড়ো হয়ে গেছে মাথায় পাগড়ি আছে বুড়ো হয়ে গেছে বাপ বলে মা ছেলের বয়স তো 23 বছর বুড়ো হয়নি না ওই দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা আমি বিয়ে করব না আমার প্যান্ট শার্ট পরাওয়ালা চাই বাইকের পিছনে বসিয়ে নিয়ে সিনেমা দেখতে যাবে পার্কে ঘুরতে নিয়ে যাবে আমার ওই রকম ছেলে চাই ঠিক না বেটে তাহলে আপনারা বলেন ঘৃণাটা করলো কাকে ওই যুবকটাকে রাসূলের সুন্নাতটা যে রাসূলের সুন্নাত আর আওয়াজ দিয়ে বলছেন রাসূলকে ভালোবাসে অপরদিকে রাসূলের সুন্নাতগুলোকে জবে কুরবানি করে বেড়াচ্ছেন লজ্জা লাগে না আপনি মুসলমান দাবি করছেন আপনি রাসূলকে ভালোবাসেন লজ্জা করা দরকার আজকে রাসূলের সুন্নাতের ইজ্জত আমার আল্লাহ কত দিয়েছে একটু বলবো যদি অনুমতি দেন বলবো রাসূলের সুন্নাতের ইজ্জত আল্লাহ কত দিয়েছেন এক দল ডাকাত আর ডাকাত দলের সরদার সমস্ত ডাকাতদের বলছে সবার বাড়ি চুরি করি ডাকাতি করি তবে হাজী সাহেবের বাড়িটা বাকি আছে ভালো মালপানি জমিয়েছে হাজী সাহেব ওর বাড়িতে লুট করতে যাব সব তৈরি হবে আজকে রাতে ওর মধ্যে একজন ডাকাত বলে সরদার সবার বাড়ি চুরি করবেন রাজা বাদশার বাড়ি চুরি করবেন অসুবিধা হবে না ওই হাজী সাহেবের বাড়ি চুরি করতে গেলে ঠালা আছে তার মানে এই অসুবিধা হচ্ছে নাকি আপনাদের লাইন চেঞ্জ করো ভাই
ডাকাত বলছে সরদার এই যে স্যার সরদার রাজা বাদশার বাড়ি চুরি করবেন অসুবিধা নাই, কিন্তু হাজী সাহেবের বাড়ি চুরি করতে গেলে ঠালা আছে, ওর বাড়ি যখন তখন ঢুকা যাবে না। তাহলে কি করতে হবে? ওর বাড়ি চুরি করতে গেলে অনেক আপনাকে ব্যয় করতে হবে, কাঠ খড় পোড়াতে হবে। তার মানে কি ব্যয় করতে হবে? সরদার হাজী সাহেবের বাড়ি চুরি করতে গেলে, লুট করতে গেলে টুপি কিনতে হবে, পাগড়ি কিনতে হবে, ঘাড় রুমাল কিনতে হবে, সুন্নতি লেবাস কিনতে হবে, তসবিহ কিনতে হবে। আমাদের তো মুখে দাড়ি নাই, আমাদের ডুপ্লিকেট দাড়ি কিনতে হবে, তারপরে করা যাবে। সে কি বলছে? হ্যাঁ স্যার, এমনি এমনি যাওয়া যাবে না, যা খরচা হয় হবে, চল কিনে নিয়ে আয়। সব হাজী সাহেবের বাড়ি লুট করে সব দিন আমি মিটাবো, জানি নিয়ে এসেছে টুপি, দাড়ি, পাগড়ি, জুব্বা, ঘাড় রুমাল, তসবিহ সব নিয়ে এসেছে। ডাকাত দলের সরদার বলে দাঁড়া আগে আমি পড়ি, আমারটা আগে দে। ডাকাত দলের সরদার মাথায় জুব্বা পরেছে, সুন্নতি লেবাস লাগিয়েছে, একদম পা পর্যন্ত ডুপ্লিকেট দাড়ি লাগিয়েছে, মাথায় পাগড়ি, মাথায় টুপি, গায়ে ঘাড় রুমাল, হাতে তসবিহ নিয়ে ডাকাত দলের সরদার আয়নার সামনে দাঁড়িয়ে বলছি তা আমাকে নিজেই আমি নিয়ে চিনতে পারছি না, দেখে মনে হয় বিরাট বড় দরবেশ সাহেব এসে গেছে। এই পুরো পত্র দেখে কেমন লাগে, সবাই পড়েছে, কেউ কাউকে চিনতে পারছে না, দেখে মনে হয় বড় বড় দরবেশ। চল এবারে যাই। কি বলছে সরদার এখন যাওয়া যাবে না। কেন? রাতে যেতে হবে। রাত যখন 12টা, গভীর রাত, সব দল বেঁধে গিয়ে হাজির কার বাড়িতে? হাজী সাহেবের বাড়িতে। বাইরে টোকা মারছে, আল্লাহ পাকের হাজী বান্দা আপনি কি বাড়িতে আছেন? কে? আমরা আল্লাহ পাকের বান্দা, দ্বীনের কাজে বেরিয়েছিলাম, ইসলামের কাজে বেরিয়েছিলাম, রাত হয়ে গেছে, থাকার জায়গা পাইনি। আপনি আল্লাহ পাকের হাজী বান্দা, আপনার বাড়িতে আমাদের থাকার ব্যবস্থা করবে। হাজী সাহেব তেরে মেরে এসে দরজা খুলে চমকে উঠেছে, এত রাতে আমার বাড়িতে এত দরবেশ, এত সুফি সাহেব দ্বীনের কাজে বেরিয়েছে, আমার তকদির পুরো নসিব পুরো। আসেন আসেন, ভিতরে আসেন, মেহমান খানায় নিয়ে গেছে, আপনারা বসেন। রাতে খাওয়া দাওয়া হয়েছে কি না হয়েছে আমি একটু মেহমানদারি ব্যবস্থা করি। ঘরে গিয়ে বলে বচির মা আমার কত বড় তকদির, একসাথে এতগুলো দরবেশ মানুষ আমার বাড়িতে হাজির হয়েছে, ইসলামের খেদমতে বেরিয়েছে, রাতে থাকার জায়গা পায়নি, আমার বাড়িতে এসেছে, আমার কত বড় তকদির। তাড়াতাড়ি যা খাবার আছে দাও, মিষ্টি মিঠাই যা ছিল সব নিয়ে গিয়ে খাইয়েছে। ডাকাত দলের সরদার বলে কত কি দরকার ছিল হাজী সাহেব, আপনি তো ঘুমাতে পারতেন, থাকতে দিয়েছেন আলহামদুলিল্লাহ, যান আপনি কি ঘুমিয়ে পড়েন। আবার হাজী সাহেব বালতি করে পানি, জগে পানি, লুটায় পানি নিয়ে এসেছিলেন, যদি ওযু করতে হয়, যদি প্রয়োজন হয়, যান হাজী সাহেব আর কিছু লাগবে না, আপনি গিয়ে ঘুমিয়ে পড়েন। হাজী সাহেব ঘরে ঘুমাতে গেছে, আর এদিকে ডাকাত দলের সরদার বলছে দরজা বন্ধ কর, সব পোশাক খোল, হাজী সাহেবের বাড়ি লুট করবো, অনেক টাকা ব্যয় করেছে, অনেক টাকা ব্যয় করেছে। আস্তে আস্তে যখন পাগড়ি খুলছে, হাজী সাহেব ঘরে শুতে গেছে, ওই সময় একমাত্র কন্যা, হাজী সাহেবের একটাই মেয়ে, পেটে ব্যথা শুরু হয়েছে। হাজী সাহেব ছুটে গিয়ে বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে বলে মা তোকে বহু ডাক্তার দেখালাম, অনেক ওষুধ খাইয়েছি, তোর পেটের ব্যথা ভালো হলো না, তবে মা এটা আমার বিশ্বাস, এটা আমার ঈমান যে আজকে দ্বীনের কাজে বেরিয়েছে, ইসলামের কাজে বেরিয়েছে, আমার বাড়িতে এতগুলো দরবেশ সাহেব এসেছে, এক গ্লাস পানি নিয়ে যাব, ওনারা পড়ে দেবেন, তোকে পান করাবো, এটা আমার বিশ্বাস, তোর পেটের ব্যথা ভালো হয়ে যাবে। হাজী সাহেব এরা কি করেছে? পোশাক খুলছে, আর হাজী সাহেব পানি নিয়ে গিয়ে দরজা টোকা মারছে। আল্লাহ পাকের দরবেশ বান্দারা যে দরজা খুলবেন, আবার জ্বালাতে এসছে, তাড়াতাড়ি পোশাক পর, আবার টুপি পরেছে, পাগড়ি পরেছে, ঘাড় রুমাল লাগিয়ে। কি হয়েছে হাজী সাহেব? একটু দরজাটা খুলবেন। গিয়ে ডাকাত দলের সরদারের কাছে গিয়ে হাজির, আমার একমাত্র মেয়ে, বহু ডাক্তার দেখিয়েছি, পেটের ব্যথা ভালো হয়নি, এটা আমার বিশ্বাস, এটা আমার ঈমান, আপনারা ইসলামের কাজে বেরিয়েছেন, আপনারা দরবেশ মানুষ, সুফি মানুষ, আপনারা পানিতে ফু দিয়ে দেন না, আমার বাচ্চাটাকে খাওয়াবো, আল্লাহ আমার মেয়ের পেটের ব্যথা ভালো করে দেবে। ডাকাত দলের সরদার চিন্তায় পড়ে গেলেন, তাই তো এর তো কথা শুনে সব তো ভেস পাল্টে ফেলে, টুপি পরিয়েছি, পাগড়ি পরিয়েছি, সবকিছু পরিয়েছি, এবারে কি করে করে দিতে হয় তা তো জানি না। এ তো বলেন এই যে সরদার তোর জন্য আজকে সবকিছু করতে হয়েছে, টুপি, দাঁড়ি, পাগড়ি, জুব্বা সব লাগিয়েছি, হাতে তসবিহ পর্যন্ত নিয়েছি। হাজী সাহেব বলছে পানিতে ফু দিয়ে দিতে, কি বলে ফু দেবো? সরদার আমি তো তা জানি না,
তাহা জানি না কি বলে বলে ফুদিতে হবে। ওই সময় ডাকাত দলের সর্দার বলছে ধরা খেয়ে যাবো তো, বল কি করে পানিতে ফুদবো। বলে সরদার ইমাম সাহেব মৌলী সাহেবরা বিসমিল্লাহটা জোরে বলে, তারপরে কি বিড়বিড় করে বলে তাহা বলতে পারবো না। তা আপনি একটা কাজ করেন, বিসমিল্লাহ জোরে বলে ঠোঁটটাকে লাড়িয়ে দিয়ে দেন। ডাকাত দলের সরদার বাঁচতে তো হবে, ধরা পড়ে যাবে। বিসমিল্লাহটা জোরে বলে ঠোঁটটা লাড়িয়ে যান, বাচ্চাকে খাইয়ে দেন। আরে হবে না, ঘরে গিয়ে ঘুমান, এখনো ঘুমাননি, ঘুমিয়ে পড়েন, শরীর খারাপ হয়ে যাবে, আবার তো ভোরবেলা নামাজ পড়তে উঠবেন। হাজী সাহেব চলে গেছে, গিয়ে বাচ্চা মেয়েকে কোলে তুলেছে, পানিটাকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে 3 ঢোক পান করিয়েছে। করার সঙ্গে সঙ্গে হাজী সাহেবের একমাত্র কন্যার পেটের ব্যথাটা ভালো হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কন্যা আব্বাজানের গলা জড়িয়ে ধরে দুটো গালে চুমা দিয়ে বলে, আব্বাজান অনেক ও ডাক্তার দেখিয়েছেন, অনেক ওষুধ খেয়েছি, খাবার সঙ্গে সঙ্গে পেটের ব্যথা ভালো হয়নি। আজকে আমাদের কত বড় নসিব, কত বড় তকদির যে আল্লাহ পাকের মাহবুব বান্দারা আমাদের বাড়িতে এসেছেন, পানি করে দিয়েছেন, পান করেছি, পেটের ব্যথা ভালো হয়ে গেছে। হাজী সাহেব থাকতে না পেরে মেয়েকে রেখে দিয়ে আবার ছুটে ছুটে যায় ডাকাত দলের কাছে। দরজা টুকা মারছে, ডাকাত দলের সরদার বলে আবার জ্বালাতে এসেছে, আবার পোশাক ই লুট করতে দেবে না, সারা রাত জাগবে আর আমাদের ডিস্টার্ব করবে। আবার পোশাক পরেছে, দরজা খুলেছে। আল্লাহ পাকের হাজী বান্দা ছুটে গিয়ে ডাকাত দলের সরদারের হাতটা ধরেছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের কাজী বান্দা কাঁদতে কাঁদতে বলতে আরম্ভ করেন, ও আল্লাহ পাকের মাহবুব বান্দাগণেরা, আজকে আমি কাজী বান্দা, আমার কত বড় তকদির, কত বড় নসিব, আজকে আপনাদের মতো মানুষকে আমি পেয়েছি। আজকে আপনি পানিটা ভরে দিয়েছেন আমার একমাত্র কন্যাকে, এই পানি পড়াটা খাবার সঙ্গে সঙ্গে আমার কন্যার পেটের ব্যথাটা ভালো হয়ে গিয়েছে। হাজী সাহেব কাঁদছে, হাজী সাহেবের কথা শুনে শুনে ডাকাত দলের সরদার সেও কাঁদতে লেগেছে। ডাকাত দলের সরদারের সমস্ত সাথীগণেরা অবাক হয়ে যায়। একবার ডাকাত দলের সরদারের দিকে তাকায়, একবার হাজী সাহেবের দিকে তাকায়। আমাদের সরদার মানুষকে কচু কাটা করেছে, কোনোদিন চোখেতে পানি দেখি নাই, আজকে কি এমন ঘটে গেল। আমাদের সরদার হাজী সাহেবের হাতটা ধরে আমাদের সরদার চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লেগেছে। ওই সময় ডাকাত দলের সরদার থাকতে না পেরে মনে মনে আল্লাহ পাকের দিকে লক্ষ্য করে বলতে লাগে, আসমানের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগে, বলতে লাগে, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আমি ডাকাত দলের সরদার আমার সাথীদেরকে নিয়ে এই হাজী সাহেবের বাড়িতে, আল্লাহ দরবারের মেহমানের বাড়িতে আমি লুট করতে এসেছি। আল্লাহ টুপিটা পরেছি আপনার রাসূলকে ভালোবেসে সুন্নাত পালন করার জন্য, টুপি পরিনি। আল্লাহ পাক পাগড়িটা পরেছি আপনার রাসূলের সুন্নাত পালন করার জন্য না, জুব্বা পরেছি রাসূলের সুন্নাত পালন করার জন্য না। আল্লাহ পাক ডুপ্লিকেট দাড়ি লাগিয়েছি রাসূলের সুন্নাত পালন করার জন্য না। আল্লাহ পাক আপনার কাজী বান্দাকে ধোঁকা দিয়ে এর বাড়িটাকে লুট করার জন্য। আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আজকে আমি ডাকাত দলের সরদার, আমি কিছুই জানি না, শুধু বিসমিল্লাহ বলে ফু দিয়েছি। আল্লাহ পাকই তার জন্য ওই বাচ্চাটার পেটের ব্যথাটাকে আপনি ভালো করে দিয়েছেন। আল্লাহ পাক এই টুপি পাগড়ি জুব্বার জন্য দাড়ির ইজ্জতটা আল্লাহ এতটা দিয়েছে। আল্লাহ পাক, আমি ডাকাত দলের সরদার যদি আজকে সত্যকারে রাসূলকে খুশি করার জন্য, রাসূলের সুন্নাত পালন করার জন্য মাথায় টুপিটা পরতাম, পাগড়িটা পরতাম, হাতে তাসবিহটা নিতাম, সুন্নতি লেবাসটা পরতাম, রাসূলের সুন্নাত পালন করার জন্য মুখে দাড়িটা রাখতাম, তাহলে আল্লাহ পাক আপনি আমার কতই না ইজ্জত বাড়িয়ে দিতেন। ওই সময় ডাকাত দলের সরদার আসমানের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগে, আয় আমার আল্লাহ, আপনার হাজী বান্দার হাতে হাতটা রেখে ওয়াদা করলাম যতদিন বাঁচিয়ে রাখবেন আর জীবনে কোনোদিন মাথায় টুপি দিয়েছি আর টুপি খুলবো না, মাথায় পাগড়ি দিয়েছি আর পাগড়ি খুলবো না, মুখে দাড়ি লাগিয়েছি আল্লাহ পাক আজ থেকে আর কোনোদিন দাড়ি কাটবো না, সুন্নতি লিবাস পরেছি সুন্নতি লিবাস খুলবো না, যতদিন না পর্যন্ত আমার মরণ হচ্ছে আমি ডাকাত দলের সরদার আর জীবনে কোনোদিন রাসূলের সুন্নতকে অপমানিত করব না।
চিন্তা করে দেখেন রাসূলের সুন্নাতের ইজ্জত আল্লাহ কতটা দিয়েছে, কত পাওয়ার, কত ক্ষমতা। কিন্তু আজ আমি আপনি মুসলমান কি করছি? নিজেরাই রাসূলের সুন্নাতকে জবে করে বেড়াচ্ছি, রাসূলের আদর্শ, ক্যারেক্টার, চরিত্রগুলোকে আজকে নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য কুরবানি জবে করে বেড়াচ্ছে। ঠিক না বেটা? এই প্রত্যেককে বলবো এখনো সময় আছে, রাসূলের সব সুন্নাত পালন করতে হবে, কোনো মানে নাই। একটা পাকড়াও করো, কি বললাম? একটা দেখবেন একের পর এক ওই যে দরজায় কি লাগানো থাকে এইগুলি কি, এটা কি বলেন তো? এই জোরে বলে এই যে লম্বা লম্বা এটা কি? যে এটা কি? এটা হলো চেন, তাই তো নাকি? আর যদি একটা ছিঁড়ে দেখায় কি হবে? রজনীগন্ধা। একটা হলে ফুল, একের পর এক লাগালে চেন। ঠিক তদ্রূপ আপনি রাসূলের একটা সুন্নাতকে পাকড়াও করুন, এটা আমার বিশ্বাস, এটা আমার ঈমান। আস্তে আস্তে দেখবেন একের পর এক অটোমেটিক রাসূলের সুন্নাতের সঙ্গে আপনার সম্পর্ক তৈরি হয়ে যাবে। বুঝতে পেরেছেন? সকলকে বলছি মুসলমান এখনো সময় আছে। আজ আওয়াজ দিয়ে বললেন রাসূলকে ভালোবাসি। আজকে রাসূল আমাকে আপনাকে কত ভালোবাসে। আজকে আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য রাসূল জ্বলন্ত জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে পড়লেন। কাদেরকে বাঁচাবার জন্য? জোরে বলেন, আমাকে আপনাকে বাঁচাবার জন্য। তাহলে আপনারা বলেন এই নেতার নীতির পক্ষে আসার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? রাসূল পাককে নেতা বলে মানেন আপনারা? এই সকলে মিলে বলেন না, রাসূল পাককে নেতা বলে মানেন? এই কথা বলেন যে রাসূল পাককে নেতা বলে মানেন? মানেন? কে মানেন কে মানেন না বুঝতে পারছি না ভাই, একটু কষ্ট দিচ্ছি। কতজন বলছেন হ্যাঁ সত্যকারের রাসূল পাককে নেতা হিসাবে, সরদার হিসাবে মেনেছি, মানছি, মৃত্যুর আগ পর্যন্ত মেনে যাব। একটু আমার সঙ্গে হাতটা উঁচা করেন তো দেখি। আল্লাহ হাত নামিয়ে দেন। রাসূল পাককে নেতা বলে মানেন না আমাদের দেশে, আমাদের রাজ্যে যে সকল নেতা আছে এদেরকে নেতা বলে মানেন? এই জোরে বলে কাকে? একটু আওয়াজ দেন, রাগ করছেন নাকি আমার উপরে? রাসূল পাককে নেতা বলে মানেন না আমাদের দেশে, আমাদের রাজ্যে যে সকল নেতা আছে এদেরকে নেতা বলে মানেন? যে রাসূলকে ঠিক বলছেন, মিথ্যা বললে মিথ্যা। সুরুয়া হালাল বুটুয়া হারাম। হ্যাঁ, সুরুয়া হালাল বুটুয়া হারাম। যদি আজকে আপনি রাসূলকে নেতা বলে মানতেন, রাসূলের নীতি মেনে চলতেন, তাহলে মুসলমান রাসূলের আদর্শ মেনে চলতেন, তাহলে আজকে আমি আপনি মুসলমান দিকে দিকে লাঞ্ছিত, অপমানিত হতাম না, দিকে দিকে মার, লাঠি, ঝাঁটা, জুতো খেতাম না। আজকে আমার আপনার অবস্থাটা এত করুণ হতো না। আজকে আমি আপনি মানুষের দাসত্ব করতাম না, আল্লাহ পাকের দাসত্বটা, রাসূলের দাসত্বটা আমি আপনি গ্রহণ করতাম। ঠিক না বেটা? আজকে আওয়াজ দিয়ে বলছেন রাসূলকে নেতা বলে মানি। হ্যাঁ, সুরুয়া হালাল বুটুয়া হারাম। মৌলী সাহেব জলসায় গেছে, স্টেজ থেকে নেমেছে, বাড়িওয়ালার বাড়িতে গিয়ে হাজির। বাবা খাবার দাও, তাড়াতাড়ি ঘরে যাবো, দেরি করুন। বাড়িওয়ালা খাবার নিয়ে একটা প্লেটে ভাত আর একটা বড় গামলায় এক গামলা মুরগি তরকারি, মুরগি রান্না। হুজুর প্লেটটা খুলেছে, ভাত ওতে কি আছে? হুজুর তরকারি। খোলো, খুলেছে, দেখা যাচ্ছে মুরগি। বাবা ওটা কি? হুজুর মুরগি। ও মুরগি তো দেখতে পাচ্ছি বাবা।
মুরগি তো দেখতে পাচ্ছি, এটা কি মুরগি, দেশি না পোল্ট্রি? হুজুর পোল্ট্রি মুরগি। পোল্ট্রি? আমি তো পোল্ট্রি খাই না বাপ। তাহলে যে কি হবে? কি হবে? বাবা গরু গোশত নাই, জি হুজুর। বাবা মাছ নাই, জি হুজুর। গরিব মানুষ তো হুজুর, আপনাকে দাওয়াত দিয়েছি, অনেক ব্যয় হয়ে গেছে, আর তার উপরে বেশি কিছু আইটেম করতে পারেনি, আপনাকে খাওয়াবো বলে বাজারে গিয়েছিলাম, একটা বড় পাড়া মুরগি দেখেছি হুজুর, পোল্ট্রি মুরগি। ভেবেছিলাম মাছ আর মুরগি কিনবো, বড় পাড়া পেয়েছে হুজুর, মুরগিটা আপনার জন্য নিয়ে চলে এসেছে, প্রায় 3 কিলো ওয়েট হুজুর। সব রান্না করে আপনাকেই দিয়েছে হুজুর, খান। আমি তো পোল্ট্রি খাই না বাবা। তাহলে কি হবে বাবা? সবজি আছে, জি হুজুর না। ডাল আছে, জি হুজুর না। আলু ভাজা, জি হুজুর না। তাও নেই। তাহলে কি দিয়ে খাবো বাবা? হুজুর একটু নুন আনবো? তার মানে সাদা ভাত নুন দিয়ে চটকে খাবো? ঠিকই বলছো। তাহলে একটা কাজ করো, না খেয়ে যাবো, সারা শুকোতে হবে। তাহলে কাজ করো বাবা, ওই গোস্তগুলো ঠেলে ঠেলে সরিয়ে দিয়ে শুরুটা, কি বলছে, গোস্তগুলো সরিয়ে দিয়ে শুরুটা দাও। শুরু হালাল আর বুটুয়া হারাম। রাসূলকে নেতা বলে মানেন, নীতি মানেন না, আর এদেরকে নেতা বলে মানেন না, নীতিটা মানেন। বিগায়া নির্লজ্জ মুসলমান। আজকে আমি আপনি মুসলমান, লাঠি ঝাঁটা জুতো খাবো না তো কারা খাবে? কারা মনে নেবেন না ভাই? তো ছোট মুখে বড় কথা হয়ে যাচ্ছে। আজকে আমি আপনি লাঠি ঝাঁটা জুতো খাবো না তো, আমি আপনি অপমানিত লাঞ্ছিত হব না তো কারা হবে? আমি আপনি মার খাবো না তো কারা খাবে? কিছু কিছু বাড়িতে দেখবেন গেটের সামনে লেখা আছে একটা বোর্ডে, গ্যাস হইতে সাবধান। বুঝাবার জন্য বলছে, খারাপ মনে নেবেন না, একটা উদাহরণ দিচ্ছি। গ্যাস হইতে সাবধান, শূন্যস্থান পূরণ করেন। কি হইতে সাবধান বলেন? শূন্যস্থান পূরণ করেন। গ্যাস হইতে সাবধান। হ্যাঁ ভাই, কুকুর হইতে সাবধান। ওই কুকুরটার জন্য আলাদা রুম আছে না নাই? যেটা বলেন, গরমের সময় টেবিল ফ্যান, সিলিং ফ্যান আছে না নাই? অনেকে তো আবার এত ভালোবাসে এসি পর্যন্ত লাগিয়ে দেয়, ঠিক না বেটি? আছে না নাই? আচ্ছা বলেন তো, ওকে খাওয়াবার জন্য কসাইখানা থেকে ছাঁচড়া গুলো কিনে এনে খাওয়ায় না স্পেশাল গোস্তটা কিনে নিয়ে এসে খাওয়ায়? স্পেশাল গোস্তটা নিয়ে এসে খাওয়ায়। আচ্ছা রাস্তায় যেগুলো লাজ গুটিয়ে ঘুরে বেড়ায়, এগুলো যে রাস্তায় যেগুলো ঘুরে বেড়ায় লাজ গুটিয়ে, ওগুলো কি? ওদের নাম কি? জোরে বলে। ওরাও কুকুর, এক না আলাদা? এক। ভালো করে বুঝবেন। তাহলে ওর জন্য স্পেশাল রুম, সিলিং ফ্যান, টেবিল ফ্যান, আবার এসি, স্পেশাল খাদ্য নিয়ে এসে খাওয়াই, ঠিক না বেঠি? কারণ ও নেতাকে মেনেছে, নেতাকে পাহারা দিয়েছে, নেতার কথা অনুযায়ী চলে, নেতা যেটা বলে সেটা করে, তারই কারণে আরামে আছে, ঠিক না বেঠি? আরে বেটা, নেতাকে মানে না, নেতার নীতিও মানে না, নেতার নীতি অনুযায়ী চলে না, যারই কারণে এর ধরে যায় লাঠি খায়, ওর ধরে যায় ঝাঁটা খায়, ওর ধরে যায় জুতো খায়, ওর ধরে যায় ইট খায়, ওর ধরে যায় ছিছি করে তাড়িয়ে দেয়, ঠিক না বেটা? খারাপ করে নেবেন না। আজকে আমি আপনি মুসলমান যদি আল্লাহ পাকের হুকুম, রাসূলের সুন্নাত অনুযায়ী চলাফেরা করতাম, নিজের জীবনটাকে পরিবর্তন করতাম, আল্লাহকে সাক্ষ্য রেখে বলছে, আল্লাহর কসম খেয়ে বলছে, এই মুসলমান রাসূলের হুকুম অনুযায়ী চলাফেরা করতে পারতাম, তাহলে এই রাজ্যের মসনদে বেঈমান বেদিন বসতো না, মুসলমান বসতো। এই দেশের মসনদে, সরকারের মসনদে বেঈমান বেদিন বসতো না, আমার আপনার জাত ভাই কলেমার ভাই মুসলমান বসতো, ঠিক না বেটা? আজ আমি মুসলমান রাসূলকে নেতা বলে মানে, নীতিটা মানি না। আজকে যারই কারণে আমি আপনি মুসলমান আজ মানুষের গোলামতিটাকে পছন্দ করে নিয়েছি, কি ঠিক না বেটা? একই না বলে যে মানুষের দাসত্ব করছে। ভাই আল্লাহ পাক আমাকে আপনাকে কত বড় নিয়ামত দিয়েছে আপনারা জানেন? আল্লাহ পাক আমাকে আপনাকে 18,000 মাখলুকাতের শ্রেষ্ঠ মাখলুকাত কারা? জোরে বলেন,
কারা? আদম সন্তান, ঠিক নেবে? ঠিক ঠিক ঠিক। 18,000 মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মখলুকাত হলাম আমি আপনি, আদম সন্তান। আদম সন্তানদের মধ্যে শ্রেষ্ঠ কারা? জোরে বলে আমরা। শুধু আমরা বললে হবে? বলেন আমরা ঈমানদার মুসলমান, ঠিক না বেঠিক? কি না বলেন? আরে ঈমানদার মুসলমানদের জন্য আল্লাহ পাক একটা নিয়ামত দান করেছেন। সেই নিয়ামতটা কি বলতে পারেন? বলতে পারেন সেই নিয়ামতটা কি? যে ওটা আলাদা জিনিস। নিয়ামতটা হচ্ছে আল্লাহ পাক আমার আপনার জন্য আল্লাহ পাকের পবিত্র বাণী কুরআন পাকটা দান করেছে। কারণ এই কুরআন পাকটার ভিতরে 7 তবক আসমান থেকে নিয়ে 7 তবক জমিন পর্যন্ত কোথায় কি আছে না আছে, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, জান্নাত পর্যন্ত কোথায় কি আছে না আছে সমস্ত কিছুর তথ্যটা আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে দিয়েছেন। কি ঠিক না? আমরা মুসলমান, আমাদের চলা ফিরা উঠা বসা সমস্ত কিছুর দায়িত্বটা সবকিছু লিখে দিয়েছেন কে? জানিয়েছেন কে? আমার আল্লাহ। কিন্তু আজ আমি ওই নিয়ামতের মালিক হয়েও অন্ধ, ঠিক না? পাওয়ার পেয়েও ক্ষমতাচ্যুত হয়ে আছে। আজকে পেয়েছে কারা? চাঁদে যাচ্ছে, সূর্যে যাচ্ছে, এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, আসমানে উঠছে, এই যে এত কিছু সব তথ্য পেয়েছে কোথা থেকে ভাই? গবেষক। এই জোরে বলে কুরআন পাক থেকে। তাহলে এবারে বলে আজকে তো কুরআন পাকটা তো আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছে, তাই তো নাকি? কুরআন পাকটা আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছে। তাহলে আজ আমি আপনি সেই কুরআনের মালিক হয়ে আজকে আমি আপনি কি করলাম? বলে সকলের কাছে অনুরোধ করে বলবে এখনো সময় আছে। আল্লাহ পাকের হুকুম, রাসূলের সুন্নাত অনুযায়ী চলাফেরা করুন, কাজে লাগে। আজকে রাসূল আমাকে আপনাকে কতটা ভালোবাসেন। রাসূল আমার যখন জাহান্নামের ভিতরে ঝাঁপিয়ে পড়েছেন, সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন দাপ করে নিভিয়ে ঠান্ডা হয়ে গেছে। জাহান্নামীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে পেয়ে আর থাকতে পারে না, কাঁদতে কাঁদতে কাকুতি মিনতি করতে লেগেছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবার মাগার নবী, এতিমে সেই নবী আমার বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি দিয়ে জাহান্নামের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া কাবল উম্মতি, ইয়া কাবল উম্মতি বলে কাঁদতে লেগেছে। ওই সময় জাহান্নামীরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে পেয়ে আর থাকতে পারে না, কাঁদতে কাঁদতে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুনিয়ার জমিনে আমরা গুনাহ করেছিলাম বলে আল্লাহ পাক আমাদের জাহান্নামে ফেলে দিয়েছেন, আমরা জাহান্নামী হয়ে গিয়েছি। আল্লাহ পাক জাহান্নামে ফেলে দিয়েছেন, আমরা জাহান্নামী হয়েছি। জাহান্নামের আগুন আমাদের হাড় হাড্ডি গোশত চামড়া সব খেয়ে ফেলেছে, হুজুর আমাদের জানটুকু বেঁচে আছে। আমরা জাহান্নামী, জাহান্নামের আযাব আর সহ্য করতে পারি না। আল্লাহ পাকের দরবারে আমাদের জন্য একটু দোয়া চান, আমাদের জন্য একটু ফরিয়াদ করুন জাহান্নামের আগুন থেকে নাজাতের জন্য। ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবার মাগার নবী, এতিমে সেই নবী আমার আর থাকতে পারলেন না, মুখ ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগে আয় আমার উম্মত উম্মতি গণেরা, খবরদার খবরদার খবরদার, আর কাঁদিস না কাঁদিস না। আমি রাসূল তোদের চোখ দিয়ে পানিটা দেখলে আমি রাসূল সহ্য করতে পারি না। আয় আমার উম্মত উম্মতি গণেরা, খবরদার খবরদার খবরদার, তোদের জবান দিয়ে জাহান্নামী কথাটা বলবি না, তোদের জবান দিয়ে গুনাহগারের কথাটা বলবি না। আমি রাসূল তোদের জবান দিয়ে এই জাহান্নামী কথাটা শুনলে, গুনাহগারের কথাটা শুনলে আমি রাসূল আমার বুকটা ফেটে যায়। না না না, কাঁদিস না কাঁদিস না, নবী
আমার দুটো হাতকে বাড়িয়ে দেবেন, কাঁদতে কাঁদতে বলতে লাগবেন, আয় 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 আমি রাসূল আমার বুকেতে আয়, আগিয়ে আয় আগিয়ে আয় আগিয়ে আয় আমি রাসূল আমার সিনাতে আয়। নবী আমার সমস্ত গুনাহগার উম্মত উম্মতিগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে যেই দিন জান্নাতে নিয়ে যাবেন, সেই দিন রাসূলের কান্নাটা সারাটা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে। জোরে হবে না? নারে দেখবে, নারে দেখবে। দুশমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান। মানব না কোন বাধা, বলবো মোরা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। যার কোনো হক নেই কোনো ভয় নেই, সাথী মোদের আল্লাহ মহান। যার কোনো হক নেই কোনো ভয় নেই, সাথী মোদের আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ মোদের নেতা রাসূলুল্লাহ। এছাড়া মোরা নেতা দেখি নাই, এছাড়া মোরা নেতা দেখি নাই। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান, মানব না কোন বাধা, বলবো মোরা আল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লি আলা